বাচ্চা মানে তুমি কি বলতে চাচ্ছ? তার মানে তুমি আগেও বিয়ে হয়েছে, তোমার আগেও বিয়ে হয়েছে? না না, বিয়ে হবে কেন? পাগল হয়েছি না, আমার তো বিয়ে একবার। ও তাই তো বলি যে তোমার ওই জায়গায় সব সময় ভিজা থাকে কেন? এই তোমার এখানে ভিজে থাকার কারণেই আমার তাড়াতাড়ি জিনিসটা আউট হয়ে যায় জানো, তোমার সমস্যার জন্য। আরে শোনো শোনো, আমার কথা শোনো, ওই জায়গাটা তো এমনিতেই ভিজা থাকে, ভিজা না থাকলে কি তুমি মজা পাবে? না তারপরেও এত ভিজা থাকে না, আমিও তো অনেক করছি। হ্যাঁ কি কি কইছো তুমি? না মানে তোমার তো আমি অনেক করছি, সবসময় তো আর ওইরকম পাই না। বুঝছি, আমার আর কইতে হবে না, তুমি অনেক কি করছো। আমি আগে শোনো, বিয়ের আগে আমি শুনছি তোমার সব ঘটনা, শুনে যাই না তারপরে তোমার বিয়ে করছে। আমি জানতাম তুমি আগে পাড়ায় যাইতা, পাড়ার যে মাইয়েরা আছে প্রতিদিন 2-3টা করে তুমি বাসায় নিয়ে আসতা। কিন্তু ওই যে ওদের কাছে যাইয়ে যাইয়ে আর ওই যে মেডিসিন খাই খেয়ে ওদের কাছে গেছো না, মেডিসিন খাওয়ার ফল এখন তোমার কাজ করছে। ওইসে তোমার চাপা কমাও। তুমি যে এখন বললা যে তোমার আগের ঘরে ছেলে আছে, তোমার জামাই আছে, তুমি তো এটা আমার কাছে গোপন করছো, তুমি তো আমার কাছে বলো নাই কি জন্য? আমি তো গোপন করে নাই, আমি তো সব আপনার বাবা মার কাছে কইই দিছি। আমার বাবা মা আপনারা না জানা এটা কি আমার দোষ? আমার বাবা মার কাছে বলছো অথচ আমি জানি না। আর আমার বাবা মা এমন মানুষ না যে তোমার আগে এত কিছু জানার পরেও সংসার করছো, বাচ্চা আছে, গুতা খাইছো বছরের পর বছর, তারপরেও আমার বাবা মা আমাকে দিয়ে তোমার বিয়ে দিবে, এমন বাবা মা আমার না, বুঝছো? তুমি চালাকি করে বিয়ে করছো আমার সাথে। আমি আপনার সাথে কোনো চালাকি করি না, আমি বিয়ের আগে সবকিছু বলে দিছি যে আমার আগে বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চা আছে। আর এটা তো আপনার বাবা মা জানি না শুনে আমার বাবার কাছ থেকে 50 লক্ষ টাকা নিচ্ছে আপনার বাপ, টাকা নিয়ে আবার নিয়ে আসছে। বুঝলাম তোমার কথা, ঠিক আছে। তোমার আগের স্বামী যদি এতই পারতো বা এতই করতো তাহলে তুমি আগের স্বামীর ছাইরা তুই আমার কাছে আসলে কেন? আমি তো পারি না, তাহলে তুমি আমার কাছ থেকে চলে যাচ্ছ না কেন? ও একটা মাতাল ছিল, নেশা করছিল, ও সবসময় আমাকে টর্চিং করতো, এই জন্য আমি ওইখান থেকে চলে আসছি। ও আমি নেশা করি না, মারধর করি না, ভালোবাসি না হয় একটু কম পারি, তার জন্যই সবসময় আমাকে খোঁড়া দাও খোঁড়া দাও। সবসময় কি খোঁড়া দিলে ভালো লাগে? আমারও তো একটা মন আছে, আমারও তো অনেক কিছু টেনশন হয় মাথায়। তোমার সারাদিন কাজ করে আসার পর বাসায় এইসব বকবকানি টকটকানি শুনলে কি ভালো লাগে বলো? আচ্ছা ঠিক আছে, সব দোষ আমারই, আমি আর আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। ঠিক আছে ঠিক আছে, আগে যা হয়েছে বলে দাও। আর শোনো, আজকের পর থেকে এসব বিষয় নিয়ে তুলনা দেবে না। পাগল হইলেও স্বামী, ভালো হইলেও স্বামী। আমি বলি কি, আপনি একটু ভালো ডাক্তার দেখেন, তাহলে তো আর আমাদের মাঝে ঝগড়াটা হয় না। সেটা সুন্দর করে বলতে হয়, তুমি আমাকে প্রয়োজনে ডাক্তারের কাছে নিয়ে যাবা, নিয়ে যা যেটা করলে ভালো হয় সেটাই করবো। আচ্ছা শোনো, এখন সব কথা বাদ, এখন আমার একটু ইচ্ছা করতেছে একটু যাই। ইচ্ছে করলে কি, আপনি তো আর পারবেন না, শুধু শুধু ইচ্ছে করে। আর বান্ধবী শোন, তুই কার কাছে চাইছস? এই বেটা আমার কাছে 2 দিন গেছে, 2 দিন যা দেখ একটু সত্য, 2 দিন যা কি করছে জানোস? হ্যাঁ কি করছে জানো? এই খবর শুন, আপনি এই জায়গায় ও আমার স্বামী। এটা তোমার স্বামী? হ। জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। ওর চরিত্র সম্পর্কে বান্ধবী আমি জানি, ও পাড়ায় যাইতো, পাড়ার মেয়ে গুনিয়ে নষ্ট হয়েছে। আমার সাথে কি করছে? আমাদের পাশের ওই জঙ্গলটা আছে না, এই দিকে আসেন, আমাদের এই জঙ্গলে কি করছে? জঙ্গলে নিয়ে যাও, আর বন্ধু বান্ধব দাঁড়ায় আছে ওখানে, এদিকে আসেন, এদিক চাপাইছেন, চাপাইছেন এদিক, কথাগুলো আবার চোরের মতো লুকান না। আমার টানা 2 ঘন্টা করছে। সম্পর্কে আমি শুনছিলাম যে আপনি আগে খারাপ ছিলেন, আমি ভাবছিলাম খারাপ মানুষ ভালো হয়ে যাবে। ওই যে বাদ দাও, তুমি কি হাজি? তোমাকে বললাম না এসব বাদ দাও, কে কি বলতেছে কে কি করতেছে। একটা কথা বলবেন না, আপনার কাছে আমি টাকা পাই, সে আমাকে টাকার লোভ দেখায় 5000 টাকা দেওয়ার কথা আজকে, 5000 টাকা। আর একটা কথা বলি, তুমি বলে তুমি বলে পারো না, তোমাকে বলে 1 গুতা দেওয়ার আগে তুমি বলো যে আর আর পারতেছি না, আমার আউট হয়ে গেছে, এসব কথা ওখানে বলছে, তুমি জানো? এসব কথা আর বলিস না, ও যা করছে আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাই। আমি টাকা না দিলে আমি গ্রামের সব লোকজনকে বলে দিই। গ্রামের লোকের কাছে যাবার দরকার নাই, আমি টাকাটা আমি তোরে দিয়ে দেবো, 5000 তো আমি তোরে 10,000 টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো। আর একটা কথা বলি শোনো, তোমার জামাই চিকিৎসা নাও, ঠিক আছে? ওর কিন্তু প্রবলেম, অনেক প্রবলেম, ঠিক আছে? আর হলো যখন আমার কাছে গেল কি হয়েছিল জানো? জিজ্ঞেস কর, 2 কেজি তেল ফুরেছি, 2 কেজি তেল দেয় মানে জিনিস পুতায় গেছে, আর হয় না, তেল দিয়ে ঠিকঠাক করতে করতে 2 ঘন্টা সময় গেছে। এই খবর তুমি জানো?
তুমি কার সাথে সংসার করো আমি বুঝি না কিছু। আমি সবই জানি, জানি না শুনে আমি সংসার করতেছি। তো তোমার মতো মানে কি বলবো, তোর মতো একটা এত সুন্দর একটা কিউট মেয়ে এসব দুর্বলের সাথে কিভাবে সংসার করবো বুঝি না। আচ্ছা ঠিক আছে বান্ধবী, তুই এখন যা, আমি তোর টাকাটা এই টাকাটা আমাকে পাঠিয়ে দিস বলে দিলাম। হ্যাঁ দিয়ে দিও। আর এক কাজ করিস, নজরুল আর ইসবের হালুয়া খাওয়াস, তাইলে ঠিক হবে। এই যে তোমার কারণে কারো কাছে আমি মুখ দেখাতে পারি না, সবাই তোমার জন্য আমাকে অপমান করে। কেন, তুমি কি ভালো হবে না কোনোদিন? হ্যাঁ শোনো, যে মেয়েটা আসছিল নাকি তোমার বান্ধবী, তোমার বান্ধবী দুশ্চরিত্রা, তুমি সেটা দুশ্চরিত্রা, বুঝছো? তাহলে জীবনও তোমাদের বান্ধবী হইতো না। এখন যা হয়েছে আগের কথা সব ভুলে যাও, নতুন করে সংসার করো, সব কিছু ভুলে যাও। এখন চলো আমরা একটু সময় দিয়ে দিই, তাহলে আসো। কাট দাও, শাওয়ার মধ্যে করলে শাওয়ার মধ্যে অশাওয়া উল্টে ঢুকে দিল বান্ধবী।